মোদ্দা কথা হচ্ছে অযোধ্যার ইস্যু শেষ হয়ে গেছে, আরেকটা ইস্যু তৈরি করার চেষ্টা করা, তার জন্যই এই ওয়াকফের বিল। ওয়াকফ নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে চরমে একটা সংশোধনী বিল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? ওয়াকফের বিতর্ক শুধু সংশোধনী বিল থেকে শুরু হয়নি, ওয়াকফের বিতর্ক তারও আগে থেকে শুরু হয়েছে। যারা ওয়াকফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, মতোয়ালি, ওয়াকফ বোর্ড, ওয়াকফ ট্রাইব্যুনাল, এরা কেউ আইন মেনে এবং নিরপেক্ষভাবে সাধারণ মানুষের স্বার্থে, যার স্বার্থেই ওয়াকফ করা হয়, তা করতে ব্যর্থ হয়েছে, এটাই আমি মনে করি। কারণ দেখবেন মুসলিমেও কিছু যারা সমাজে প্রতিপত্তিশালী মুসলিম কমিটির নেতা, তারাই ওয়াকফ ম্যানেজমেন্ট করছে। এই ওয়াকফ ম্যানেজমেন্ট করে তার অর্থ, এই সম্পত্তি গরিব মুসলিম বা কমিটির মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে যে কোনো শিক্ষার খাতে, মানে কমিটির উন্নতি সাধনের জন্য যা যা করণীয় করছিল, তা করতে প্রত্যেকটি গভর্নমেন্ট এখনও পর্যন্ত যারা আছে, যারা দায়িত্বে আছে, তারা সকলেই ব্যর্থ হয়েছে। আর একই সঙ্গে এটাকে অ্যাগ্রাভেট করছে এখন যারা আরএসএসের আদর্শে যারা এই রাষ্ট্র ব্যবস্থাকে চালাচ্ছে, যারা মনুশাস্ত্রে বিশ্বাস করে, তারা নতুন যে আইন নিয়ে এসছে, এই যে ভিতরকার দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে যাতে আরও একটু বাড়ানো যায়, আরও যদি নিজেদের মধ্যে বিভেদ বাড়ে, তার জন্য বিভিন্ন ধরনের প্রভিশন নিয়ে এসছে। দুটো উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। ওয়াকফ ওলাদ যেটা আছে, বলছেন সাকসেশন করতে পারবে। এই সাকসেশনের মিনিং আলাদা করে ব্যাখ্যা করা নেই। তাহলে একজন ওয়াকফ করে গেল, তাকে তারপরে যারা সাকসেসার আছে তাকে বিক্রি করে দিতে পারবে? ক্লিয়ার নেই। কালেক্টরকে অত্যাধিক ক্ষমতা দেওয়া হয়েছে। ওয়াকফ বোর্ডের মধ্যে যাদেরকে ইনক্লুড করা হয়েছে, তাতে ইন্ডিপেন্ডেন্স চলে যাবে, যে নিরপেক্ষভাবে যে স্বার্থে ওয়াকফ, সেই তার বিচার করার ক্ষেত্রে ঘাটতি হবে। একই সঙ্গে কালেক্টর যদি কোনো মনে করেন যে কোনো সম্পত্তি ওয়াকফ নয়, তাই যতদিন পর্যন্ত ফাইনাল ডিসাইড না করবেন, ততদিন ওটা ওয়াকফ বলে দাবি করা যাবে না। এখন ধরে নিন একটা মসজিদ আছে, কালেক্টর বললো এটা ওয়াকফ নয়, তাহলে ওইখানে আর কেউ নামাজ পড়তে যেতে পারবে না। মোদ্দা কথা হচ্ছে অযোধ্যার ইস্যু শেষ হয়ে গেছে, আরেকটা ইস্যু তৈরি করার চেষ্টা করা, তার জন্যই এই ওয়াকফের বিল। ফলে এই বিল পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, ওয়াকফের স্বার্থ সাধনের জন্য করা হয়নি। যারা যে আইন ছিল, সেই আইন রূপায়ণের ক্ষেত্রে যারা ওয়াকফের দায়িত্বে ছিলেন, যারা বললাম, তারা যেমন সৎ এবং নিরপেক্ষভাবে তা রূপায়ণ করতে পারেনি, আর নতুন আইন এনে সেই আগুনে আরেকটু ঘি ঢালছে।